সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান আনলে চলবে না, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনো, ইসলামে প্রবেশ করো। প্রবেশ আংশিক নয়, পরিপূর্ণ করো। আল্লাহ তাআলার শব্দগুলো, মেসেজগুলো প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন রহস্যাবৃত, সিগনিফিক্যান্টপূর্ণ। এক নাম্বার ঈমানদার বলে ডাকলেন, এর মানে বেঈমান যারা, তাদেরকে আল্লাহ এখানে ডাকেন নাই। যারা ঈমানদার তাদেরকে যিনি ডাকলেন তিনি আসমানের মালিক, আরশের মালিক। ঈমান যার আছে তার ডাকে তাকে সাড়া দিতেই হবে, ঠিক না? ওস্তাদ ডাকলো, ছাত্র শুনেও সাড়া দেয়নি। মা ডাকলো, বাবা ডাকলো করে যায়েদ, এই ছেলে আমার। ছেলে শুনলো কিন্তু কর্ণপাত করেনি, সাড়া দেয়নি। এমন ছাত্র, এমন ছেলেকে আমরা কি বলবো, বাদব না বেয়াদব? বেমানি ব্যতীত বা মানি সাথে। যার আকল নাই তাকে বলে বেআকল, যার আদব নাই তাকে বলে বেয়াদব। মা ডাকলো, বাবা ডাকলো, শিক্ষক ডাকলো, ছাত্র সন্তান সাড়া দেয়নি, বেয়াদব। আকাশের মালিক যদি ডাকে, সাড়া না দিলে কি খবর? আল্লাহ তাআলা আপনাকে মোমেন বলে ডাকলেন, এটা আপনার সৌভাগ্য। ডাকাকে ইংরেজিতে বলে কল। এজন্য আমরা মোবাইলে কেউ যদি আমাকে ডাকে, আমরা বলি আমারে কি দিছে? কল দিছে। আপনার মোবাইলে যদি এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের কল আসে, উনি আপনাকে ডাকে, আপনি খুশি হবেন না বেজার? মোবাইলটা ধরছেন, তখন আপনার হালকা হালকা ঘুম, রাতের বাজে 11:30, শুইছেন 15-20 মিনিট আগে, এইমাত্র ঘুমে ধরছে, রিংটোন পায়া কল এসেছে, তাই কানের কাছে নিয়া হালকা হাই তুলতে তুলতে, আসসালামু আলাইকুম, এত রাতে কে কল দিলেন? একটু হালকা বিরক্তি ভাব। কিন্তু অপর প্রান্ত থেকে যদি আওয়াজ আসে, আমি মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলছি, ঘুম থাকবো না, ফলাইব। সাথে সাথে শোয়া থেকে লাফ দিয়ে উঠবেন। স্যার এত রাতে আমাকে আপনি? বলে আপনার সাথে আমার কিছু কথা ছিল, তাই ফোন দিয়েছি। আপনি তখন ঘুমকে বায়ে বায়ে জানাইয়া ওনার কথা শোনার জন্য স্থির হয়ে থাকবেন। পরের দিন সকালবেলায় চা দোকান গরম করে লাইবেন, ঠিক না? আমার চিনো, আমার কল দে কেডা জানো? আর আপনার পাশের বালিশে বউ যদি ঘুমাইয়া থাকে, হেরে থাপড়াইয়া তুইলা কইবেন, তুমি তো আমার দাম দেও না, কিন্তু আমার কল দে কেডা দেহ। একজন দুনিয়ার এমপি মন্ত্রী সত্যি যদি আমাকে কল দেয়, আমাকে ডাকে, আমরা গর্ববোধ করি। আসমানের মালিক আপনাকে ইমানদার বলে ডাকছে, আপনার গর্ববোধ করে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য জেগে ওঠা দরকার আছে না নাই? ডাকছেন কে? আর যার ঈমান নাই তার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। এবার আমরা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। তিনি কি বলতে চান শুনবো। তিনি আবার বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে দায়িত্ব শেষ নয়, বরং ঈমান আনার মাধ্যমে দায়িত্ব হয় শুরু। ঈমান হলো ইসলামে প্রবেশের বড় দরজা, গেট। যে ব্যক্তি মুসলমান হতে চায় তাকে কালেমা পড়ে 1 নম্বরে ঈমানদার হওয়া আবশ্যক। কোন হিন্দু আপনাদের এই মনোহরগঞ্জ এলাকায় বাড়ি, আজকের মাহফিলে এসে সভাপতি সাহেবকে অথবা দায়িত্বশীল কাউকে কানে কানে বলল, আমি মুসলমান হতে চাই।
ইসলাম গ্রহণ করতে চাই, হুজুর একটু অনুরোধ করেন। তারা আমাকে বলল, ওই ভাইকে আমি ইষ্টি যাই না, সূরা ফাতিহা মুখস্থ করামু না কালেমা পড়ামু? ইসলামে প্রবেশ করার জন্য কালেমা হলো গেট, এটা হলো মূল প্রবেশদ্বার। তাই যারা এই মুসলমান হওয়া লাগে তারা কালেমা পড়া লাগে। এখন বেটারা আমি কালেমা পড়াইয়া দিলাম, কালেমা পড়ে আবার জিজ্ঞাসা করলাম কাল থেকে নামাজ পড়া লাগবে, পড়বেন তো? বেটা কয় না। আপনারা সবাই চমকে উঠবেন, বলবেন এটা মনে 2 নাম্বার কালমাওয়ালা, এই বেটা মনে আসল মুসলমান হইতে আসে নাই, তামাশা করতে আইছে। এই ভাই আপনি নামাজ পড়বেন না, কি কোন এসব? রমাদানে রোজা রাখা লাগবে, কয় না। হারাম খাওয়া যাবে না, সুদ ঘুষ যদি এগুলা খান ত্যাগ দেন, সে কয় না। এইভাবে আমি ইসলামের ব্যাপারে কিছু আইডিয়া দিলাম, একটাও মানতে রাজি না। তার কালেমা আসল না ভেজাল? আপনারা এখানে বইয়া কইবেন এবার বাটফারি করতে আইছে। এবার বলুন তো, আপনারা যারা নিজেকে কালেমাওয়ালা পরিচয় দেন, আজকে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত, এমন মুসলমানের সন্তান এলাকায় আছে না নাই? গত রমজানে রোজাও রাখে নাই, এমন আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, এমন আছে না নাই? তুই বেটার কালেমা যদি বেজাল হয়, তোমার কালেমার খবর কি? আল্লাহ তাআলা ভালো করে জানেন, সমাজে এমন কিছু কালেমাওয়ালা থাকবে যারা কালেমা পড়ে কাম শেষ, অথচ যারা শুধু কালেমা পড়বে, ইসলামের বাকি বিধান মানবে না, তারা কালেমা নিয়ে মরার সম্ভাবনাও নেই। কথাটা আমার নয়, পরের অংশ দেখেন আয়াতে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদার, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ। অতটুকু বলার পর আল্লাহ তাআলা বলছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামে পরিপূর্ণ প্রবেশের সাথে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এটার সম্পর্কটা কি? সম্পর্ক না থাকলে নিশ্চয়ই আল্লাহ এ কথা বলতেন। সম্পর্কটা হলো, তুমি ঈমান আনছো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলা না, তাহলে শয়তান তোমাকে ঈমানওয়ালা অবস্থায় মরতে দেবে না। এই জন্য তুমি ইসলামে ঢুকো। আর ইসলামে যখন তুমি ঢুকবা, আংশিক ঢুকিও না, আংশিক ঢুকলেও বিপদ। শয়তান যে অংশ পাবে ওই অংশ ধরে টান মারবে। তুমি ইসলামে 100% ঢুকো না, 100% ঢোকো নাই, 50% ঢুকলা, বাকি 50 শয়তানের কাছে রয়ে গেল। তুমি 80% ঢুকলা, 20% শয়তানের কাছে রয়ে গেল। তুমি 90% ঢুকলা, 10% শয়তানের কাছে রয়ে গেল। এখন শয়তান যতটুকু পায় অতটুকু ধরে টান মাইরা বাকিটাও ছুটাইয়া নিয়ে যেতে পারে, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। তাই আল্লাহ তাআলা বলে ইসলামে পুরা ঢুকো। আপনাদের সাথে আমার কিছু প্রশ্ন উত্তর হবে, এভাবে আমরা আলোচনা আগায় নেব। গরমের কারণে লম্বা আলোচনা করব না, আমিও ঘেমে যাচ্ছি, এই যে একবারে গা ভিজে গেল, আপনাদেরও কষ্ট হচ্ছে জানি। তো কিছু কথা আপনারা বলেন, কিছু আমি বলি। তা আপনারা যখন কইবেন ওই ফাঁকে তো আমি একটু জিরাইতে পারব। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই আদেশটা কার? মাশাআল্লাহ, আল্লাহ বলতে ভয় পাইয়েন না, একটু জোরে কর না, কার? নামাজ পড়ো, এই আদেশ কার? বলুন তো, আল্লাহর আদেশ নামাজ পড়ো, এটা মানা নফল না ফরজ? রোজা রাখো রমাদানে, কার আদেশ? রমাদানে রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই আদেশ কার? তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? তো নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ। এখানে নামাজ 5 ওয়াক্ত পড়ে এমন লোকের সংখ্যাই বেশি। আল্লাহ বলেছে নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ আমরা নামাজ ধরলাম। আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, আমরা রোজাও ধরলাম। আল্লাহ বলেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, কিন্তু সব নামাজি, সব রোজাওয়ালা ইসলামে পরিপূর্ণ ঢোকে না। নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ঘোষ না দিলে সিগনেচার করে না এমন অফিসার আছে না?
দুর্নীতির কারণে গত 2-3 দিন আগে এক ইউনিভার্সিটির ভিসিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, বড় অফিসারকে দিয়েছে। এই 2-3 দিন আগে পত্রিকায় দেখলাম যারে অব্যাহতি দিছে ওনার দাড়ি নাভি পর্যন্ত লম্বা, মাথার মাঝে একখান সুন্নতি টুপিও আছে। ইসলাম না মানলে ভদ্রলোক মাথায় টুপি দিত না, মুখে দাড়ি রাখত না, কিন্তু সেই লোকটা আবার দুর্নীতির দায়ে বরখাস্ত হলো। এতে বোঝা যায় ইসলাম সে মানে, কিন্তু পূর্ণাঙ্গ মানতে সে লোকটাও রাজি হয় নাই। বাবা মরে গেছে 10 বছর আগে, মা মরছে 7 বছর আগে, কিন্তু আপন বোনের জমি এখনো দেয় নাই এমন নামাজি ভাই কি বাংলাদেশে নাই? আজকের মাহফিলে 2-1 জন। আপনি ইসলাম না মানলে কি আজকের মাহফিলে আসতেন? আপনারে কি মাহফিল কমিটি জোর করে আনছে? আপনি নিজে আসছেন, এতে বুঝে যাবে ইসলাম মানেন। না মানলে গরমের মাঝে আসতেন না। কিন্তু সেই আপনি বোনের জমিটা কেন দিলেন না? ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। কি লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, সূরা নিসাতে আল্লাহ বলছে নারী পাবে পুরুষের অর্ধেক, একজন পুরুষ পাবে নারীর দ্বিগুণ। তা আল্লাহ তো আপনার বাবার জমিতে আপনার বোনের চেয়ে আপনার কম দিয়েছে না বেশি দিয়েছে? তা আপনি নিজেরটা তো নিলেন, হেডটাও নিলেন কেন? আচ্ছা, আমার এই মোবাইলটা যদি আমাকে না বলে কেউ নিয়ে যায়, লোকটাকে আমরা কি বলবো? চমৎকার উত্তর। কি বলবো? যদি আমাকে পিস্তল ঠেকাইয়া নেয় জোর করে, তাহলে কি বলবো? ডাকাত। আপনার বোনের যে জমিটা আপনি রাখছেন, এটা কি গোপনে রাখছেন না জোর কইরা? তাহলে আপনাকে কি বলা উচিত? সবাই কয় না কিন্তু, কারণ কইলে আবার নিজের গাঁথনি পড়ে। আমার প্রিয় ভাই, এবার বুঝুন, আমার মোবাইল আপনি নেবেন, এখানে মোবাইল পড়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বান্ডিল রাস্তায় পড়ে থাকলে এখান থেকে 1 টাকা নেবে না এমন লোক পিস্তল ঠেকায় আমার মোবাইল নেবে, টাকা নেবে, এটা তো প্রশ্নই আসে না। রাস্তায় পাইলেও তো নেবে না, চুরি তো করে না, ডাকাতি না, রাস্তায় পড়ে আছে তাও নেয় না। আপনি ভালো মানুষ, কিন্তু এই জাতীয় লোক বোনের হক দেয় না, এমন ভালো মানুষও আছে। ও দোস্ত, আমার মোবাইলটা আপনি পিস্তল ঠেকায় নেন, আপনি ডাকাত। আমার চিনেন না, জানেন না, রাস্তার পথিক, কিন্তু আপনার নিজের বোনেরটা যে জোর কইরা রাখলেন, সে তো আপনার রক্তের বোন, 1 মায়ের পেটের জন্য সে পেট থেকে আসছে। রাস্তায় যে ডাকাতি করে আর নিজের বোনের সম্পদটা জোর করে ডাকাতি করে, 2 ডাকাতের মাঝেও পার্থক্য আছে না নাই? বড় ডাকাত কোনটা? রাস্তারটা না ঘরেরটা? এ জাতীয় ডাকাত আজকের মাহফিল 2-4 জন। ও দোস্ত, আমার রব বলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। পুরা ঢুকতে কেন বললেন? কারণ শয়তান আমাদের দুশমন, ওর বয়স আমাদের চেয়ে কম না বেশি? অভিজ্ঞতা, জোরে বলেন, বুদ্ধি, এবার বলেন তো এলেম কালাম, এটাও বেশি। কারণ সে এত বেশি জানতো, শিখতে শিখতে আল্লাহ দিয়া এলেম পাইতে পাইতে ফেরেশতাদের মুআল্লিম, উস্তাদ, ফেরেশতাদেরকে তালিম দিত। হের এলেম বুদ্ধি এতটাই বেশি, কারে কেমনে ফেসে ফালান লাগে সে অনেক জানে। আল্লাহর নবীদেরকে পর্যন্ত শয়তান ফেসে ফালাইয়া দিছিল, যদি আল্লাহ না বাঁচাই তো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ফেসে কিন্তু বইরা গেছিলেন। যখন উনাকে জুলাইখা জেলটেল খাটাইয়া এক পর্যায়ে যখন তার হাজব্যান্ড আজিজে মিশর ইউসুফ নবীকে ছেড়ে দিল, তখন উনার কোনো একজন পরিচিত লোক প্রশ্ন করছিল, ইউসুফ, আপনি একজন যুবক মানুষ, জুলাইখা সুন্দরী যুবতী,
অন্দর মহলে নিয়া ঘরের দরজা মরজা লাগাইয়া তারপরে আপনারে কইছে হাই তালাক। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাই তালাক। সূরা ইউসুফ। ঘরের দরজা মহিলা লাগাই দিছে, তার বাদিকে দিয়া দাসীকে দিয়া ঘরের বাহির দিয়া তালা লাগায়া এবার ইউসুফ নবীর সামনে গায়ের পোশাক খুলতে শুরু করছে, হাই তালাক, আমি তোমার, আমার কাছে তুমি আসো। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা, আপনি পুরুষ মানুষ, যুবক মানুষ, একজন সুন্দরী নারী ঘরের ভিতরে একান্তে আপনারে ডাইকা নিয়ে নিজেকে আপনার কাছে সঁপে দেয়, আপনার কি মন নাই? আপনার কি পুরুষত্ব নাই? তার প্রতি কি আপনার কোনো আকর্ষণ তৈরি হয় নাই? যেটা হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি তারে না ধইরা না সুইয়া উল্টা দৌড় মারলেন কেন? ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, আপনার নফস কি আপনাকে তাড়িত করেনি? শয়তান কি আপনার পিছনে লাগেনি? ইউসুফ নবী কি জবাব দিলেন? ওই জবাবটা আল্লাহ তাআলা 13 নম্বর পারার প্রথম আয়াতে কোরআনের আয়াত বানায় আমাদেরকে শোনালেন। ইউসুফ নবী জবাব দেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়ে। আমি কথা বলি না আমার নফসও আমাকে তাড়িত করেনি, বরং নফসে আম্মারা, নফস মানুষকে খারাপ কাজে উত্তেজিত করে, আদেশ দেয়। নফস আমাকে সেদিকে দাবিত করতে চাইছিল, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, আমারে বাঁচাইছে কে? আল্লাহ বাঁচাইছে। আল্লাহ কেমনে বাঁচাইছে সে বিষয় আজকে বললাম না, এটা আমার আলোচ্য বিষয় নয়। তাফসীর পড়লে পেয়ে যাবেন যে আল্লাহ কেমনে তখন বাঁচাইল। আমার বন্ধু ইউসুফ নবীকে পর্যন্ত নফস তাড়িত করেছে। শয়তান আক্রমণ করত মানুষকে, এটা তার স্বভাব, সে করে। সে বেঁচে আছে, বয়স বেশি, এলেম বেশি, বুদ্ধি বেশি, এবং শয়তান আমাদেরকে দেখে, কিন্তু আমরা তাকে দেখার ক্ষমতা নাই। শুধু দেখেই না, ইন্না শাইতানা ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম, মানুষের দেহের রক্তের কণার সাথে সাথেই শয়তান চলাফেরা করতে পারে। রক্ত যেমন দেহে চলে, শয়তান এভাবে চলে। এই ক্ষমতা শয়তানকে কে দিছে? আল্লাহর হাবিব বলছেন, শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। এই যে আপনি আমি বসে আছি, ঘুমায় আছি, শুয়ে আছি, শয়তান মানুষের কলবের চারপাশে গাপ্পি মেরে বসে থাকি। কেমনে তার ইমানটা চুরি করে নিয়ে যাবে, কেমনে তাকে ধোঁকা দিতে পারে। সারা রাত যদি কোনো কারণে আপনার ঘুম নাও আসে, দেখবেন যখন ফজরের আজানটা কানে আসলো, আস্তে কইরা ঘুমে ধরে যায়। এরকম ঘটনা কি আপনাদের ঘটছেনি কোনোদিন? নর্মালি ঘুম টুমাইয়া না, কিন্তু আজান হওয়ার পরে বালা ঘুম লাগে। ওই যে শয়তান আপনার দেহের রক্তের সাথে চলে, তাই দেহের কোন জায়গায় মালিশ করলে ঘুম আসে এটা হে ভালো কইরাই জানে। প্রিয় নবীজি বলছেন, মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার নাকের নাসারানদের ভিতরে এখানে ঢুইকা তারপরে সে তার ভুল স্বপ্ন দেখায়, কুমন্ত্রণা দেয়। আপনি ঘুমায় আছেন, সে কিন্তু ঘুমায় না, 24 ঘন্টা আপনার সাথে ডিউটি করতেছে। কেমনে আপনার ইমান কাইরা নেবে, আমল নষ্ট করবে। তাই তো প্রিয় নবী বলছেন, ঘুম থেকে ওঠার পরে নাকে যখন পানি দিবা, নাকটা ভালো করে ঝেড়ে নিও পানি দিয়া, তাহলে শয়তান যে বসেছিল তার প্রভাবটা কেটে যাবে। এখন এই শয়তান আপনার সাথে আছে, আপনি ইসলামে কিছু ঢুকলেন, কিছু ঢোকেন নাই। যতটুকু ঢোকেন নাই ততটুকু আল্লাহর কাছে নাই, অতটুকু আছে শয়তানের কাছে। এখন সে ততটুকু ধরে টান মারবে, আপনারে পুষলাবে, চলাইও আর দরকার নাই। মুসিবত। ঢাকা যাওয়ার জন্য নাথের পেটুয়া বাজার যাইয়া নোয়াখালীর একটা গাড়িতে উঠলেন, ঢাকা যাবেন। ওঠার পরে আপনি এক হাত বাইরে দিয়া, জানালা দিয়া এমনে দিয়া বসে রয়েছেন, দেখবেন লুকিং গ্লাসে তাকাইয়া ড্রাইভার সাহেব হেল্পারকে বলবো, ওই হেল্পার সুপারভাইজার যাত্রীর হাত ভিতরে ঢুকাইতে কও। শোনেন না এরকম? গাড়িতে ওঠার পরে আপনি জানালা দিয়া মাথাটা বাইর করে রাখছেন,
দেখবেন ড্রাইভার কেমনে লুকিং গ্লাস দিয়া তাকায়া ধমক দিয়া বলে, এই যাত্রী মাথা ভিতরে ঢুকাও। কারণটা কি? কারণ হলো আপনি জানেন না, আপনি বুঝছেন না, হয়তো নতুন উঠছেন গাড়িতে, অথবা আপনি একটু বেখবর, অথবা আপনার কম বুঝ। কিন্তু ড্রাইভারের খবর আছে, বুঝ আছে, এলেম আছে, সে জানে যদি হাত বাহিরে থাকে তাহলে ঢাকা যাওয়া লাগবে না, হাসপাতালে যাওয়া লাগতে পারে। আর মাথা যদি বাহিরে থাকে শুধু হাসপাতাল না, কবরস্থানেও যাওয়া লাগতে পারে। তাই ড্রাইভার ধমক দিয়া বুঝায়, নিরাপদে ঢাকা যেতে চাও, হাত মাথা গাড়ির ভিতরে পুরাই ঢুকাও। মানুষ অর্ধেকটা ঈমান লইয়া, অর্ধেকটা ইসলাম লইয়া জান্নাত পর্যন্ত যাইতে পারবে না, এটা আল্লাহ বোঝে, কারণ শয়তান তো পিছনে আছে। এই জন্য আল্লাহ তাআলা কয়, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে অর্ধেক ঢুকো না, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ। আচ্ছা আমার ভাইয়েরা, যখন আমাদের দেশে মশা বেড়ে যায়, তখন মশা থেকে বাঁচার জন্য আমরা মশারিও তো মাঝে মাঝে টানাই নাকি? আপনাদের এলাকায় তো আপনারা মশারি টশারি কখনো কখনো টানান, গরমকালে তো এগুলো লাগে। আচ্ছা, মশারির ভিতরে যখন আপনি ঢোকেন তখন কি পুরা ঢোকেন না অর্ধেক ঢোকেন? কেন অর্ধেক ঢুকলে অসুবিধা কি? আচ্ছা, কেউ যদি অর্ধেকটা ঢুকা মশারির ভিতরে বাকি অর্ধেক বাইরে রাইকা ঘুমায়, হেরে দেখতে আপনি কি করবেন? এই মাই কথা কন না কেন গো, কি করবেন? তা আপনারা যারা অর্ধেকটা ইসলাম বলেছে, আপনারা কিতা কইতাম? আই কিন্তু কই না, আপনি নিজেরে কইছেন। আমার বন্ধু, আপনি মশারির ভিতরে ঢুকেছেন, আপনার পা যদি বাহিরে দিয়া আপনি ঘুমায়া থাকেন, এলাকার মশা যেগুলো আছে ওই মশাগুলো আইয়া আপনার পায়ের মাঝে চুমু দেবে আর গান গাইয়া দোস্তদেরকে ডাকবে, আয়। উনি মশারিও টানাইছে, আমরা লাইগা কিছু বাইরেও রাখছে, এবং এলাকার মশারা আপনার যখন কামড়াবে তখন তারা বলবে লোকটা বড়ই ভালো, বাকিটা যেখানে থাক আমাদের জন্য অতটুকু হইলেই। জান্নাতে যাওয়ার জন্য ইসলামে ঢুকলেন, হিন্দু ঢুকুনি, বৌদ্ধ ঢুকিনি, ইহুদি খ্রিস্টান ঢুকিনি, আপনি ঢুকেছেন। কিন্তু ঢোকার পরে আপনি শয়তানের জন্য কিছু আবার রাইখা দিছেন, ইবলিস শয়তান কতটুকু হইলেই চলে। আমার বন্ধুদের জন্য আল্লাহ তাআলা বলছেন, ইসলামে পুরা ঢোকো, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পুরা ইসলাম মানার মানসিকতা অন্তরে লালন করবেন না। এর জন্য মুমিন হওয়ার কিছু শর্ত আছে। ইসলাম তো মানবেনি, এটা আমার আজকের মূল ওয়াজ। কিন্তু মুমিন হওয়ার জন্যই তো শর্ত যে পুরা ইসলাম মানবেন, এই চিন্তা মাথায় লালন। যদি কোনো ব্যক্তি অন্তরে চিন্তা রাখে ইসলাম কিছু মানবো আর কিছু মানবো না, আল্লাহর কসম সে মুমিনি হতে পারে নাই। চিন্তা ছিল পুরা মানবেন, কিন্তু পুরা মানতে পারেননি, আপনি কাফের নন, আপনি মুমিন কিন্তু ফাসিক। আর চিন্তা ছিল পুরা মানবো না, কোটিবার কালেমা পড়লো, আপনি মুমিনি নন। আমি জানি না কথাটা বুঝাইতে পারছি কিনা, আবার একটু বলতেছি। একদিনের ওয়াজে সব বুঝাই চলে যাবো এটা তো সম্ভব না, কিন্তু কিছু কনসেপশন তো দিতে পারবো। আপনি ইসলাম পুরা মানবেন এই চিন্তা আপনার আছে, কিন্তু পারেন নাই। ইসলাম সবটা মেনে চলতে আমরা পারি না। মসজিদে নামাজ পড়তে রওনা দিচ্ছেন, অজু কইরা গেছেন, কিন্তু মসজিদে যাওয়ার পথে রাস্তা ধরেন 20-50 হাত যাইয়া মসজিদ, রাস্তার পাশ দিয়া কোনো এক সুন্দরী মেয়ে লিপস্টিক দিয়া চুলমুল ছাইরা ধ্যাং ধ্যাং কইরা করোনা মরোনা ফালাইয়া হাঁটতেছে, হঠাৎ আপনার চোখ পড়ে গেল। আপনি কিন্তু মসজিদে যাচ্ছেন আল্লাহর সেজদা দেওয়ার জন্য, কোনো পাপের চিন্তা মাথায় নাই, আপনি একজন আল্লাহর বান্দা, ভালো গোলাম, কিন্তু হঠাৎ করে মেয়েটার প্রতি চোখ পড়লো। চোখ পড়ার পরে উচিত ছিল সাথে সাথে চোখ নামাবেন, কিন্তু নামাইতে 3 সেকেন্ড 5 সেকেন্ড দেরি হয়ে গেছে। কামটা কি ঠিক হয়েছে? একটু গুনাহ কি হয় নাই? তাই বলে কি বেঈমান হয়ে যাবেন? না। এই যে আপনার চিন্তা ছিল ভালো, কিন্তু কর্মে যাইয়া কিছু ঝামেলা হয়েছে, এটার নাম ফিস্ক, কিছু কবিরা গুনাহ হয়ে যায়। আপনি বেঈমান নন, ইসলাম পুরা মানতে পারেন নাই, কিন্তু মানার চিন্তা ছিল, আপনাকে বলা হবে মুমিনে ফাসিক। আরেকজন ব্যক্তি ইমানদার কালেমা পড়েছে, তাকে বলা হলো পুরা ইসলাম মানবা,
এ কয় সব কি আর মানা যায় নাকি? যতটুকু পারি, সে মুমিনই হয় নাই। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد ينقاد। আমার রাসূল বলতেছেন শুধুমাত্র সেই তো মুমিন যে হয়ে যাবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। উদাহরণটা কি চমৎকার দেখেন। যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, আপনারা একটু জবাব দিন তো, সেই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না মালিকের টান মতো। ঠিক আপনি তখনই মোমেন হবেন যখন আপনি মনে করবেন যে আমি ওই ওটের মতো, আমার আল্লাহ আমার রাসূল যা বলে আমি তা মানতে কোনো দ্বিমত করব না। কিন্তু কিছু মানুষ আছে যারা সব মানবে না এবং জেনে বুঝে মানে না, পরিকল্পনা করে মানে না। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু চোর ধরে হাত কাটার আইন মানে না, ডাকাত ধরে শুলে দিতে হবে কোরআনের আইন মানে না, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এই বিধান তারা মানে না। আমরা হুজুররা বলি রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করতে হবে। হুজুর আপনারা তো আর দেশ চালান নাই, সুদ ছাড়া রাষ্ট্র চলে না। জেনা আপনার মদ পান করলে 80 বেত দিতে হবে, তারা কয় না না 80 বেত দরকার নাই, বরং 2-4টা মাইল মুর দিয়া জেলখানায় দেও, বালা হয়ে যাবে। অথচ ইসলামের বিধান ছিল মদ পান করলে বেত্রাঘাত করতে হবে। আমরা ওদেরকে যদি বলি নামাজ মানো, রোজা মানো, ওইগুলা কেন মানো না? আল্লাহর বক্তব্য হলো সৃষ্টি যার আইন চলবে শুধু তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, এগুলো মানো না। হুজুর বেশি রাজনীতি করিয়েন না। তাহলে তারা যে ইসলামের কিছু মানলো না, এটা কি হঠাৎ করে ভুলে না পরিকল্পিতভাবে? এখন ওদের ব্যাপারে শরীয়তের বিধান কি? তারা কি মুমিন হতে পেরেছে? আল্লাহ কি বলে শুনুন। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তারা বলবে কিছু মানি, এই মিয়া কিছু মানেন, পুরা মানেন, সব কি আর পারি? ইয়াকুলুনা নুমিনু বিবাদ, হুজুর আপনি যে কি কন, আমি যদি ইসলামের দুশ্মন হইতাম, আপনারা যখন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। হুজুর কিসের স্লোগান দেন? ইসলামের শত্রু যদি আমরা হইতাম তাহলে মসজিদে এসি কিনা দিছে কেডা? আপনি খোঁজ নেন। কথা বোঝেন না? আরে রমজানে হুজুর আমি একাই তো 10,000 দিছি। এই যে তারাবি খতম হইল না, সবাই মিল্লা দিছে 10,000, আমি একা দিছি 10,000। আমার বাপ মরছে আর 3 খতম কোরআন শরীফ পড়াইছি হুজুর দাওয়াত দি। আর আপনারা কোন ইসলামের শত্রুরা হুঁশিয়ার, কিসের কথা কন? আমরা শত্রু না। তাহলে ফুরা মানেন? ওইটা কন না, বলে ফুরা মানি। হুজুর কি যে কন, সব কি আর পারিনি? আল্লাহ বলছে ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলবে কিছু মানি, ওয়া নাকফুরু বিবাদিন, আর কিছু মানি না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ওই তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। অথচ রাস্তা হলো মাত্র 2টা। একটা হলো মোটেও মানি না, তারা হলো কাফের, আর একটা হলো ফুরা মানি, তারা হলো মুমিন। মাঝামাঝি কোনো রাস্তা নেই। তারা ফুরা মানি এটাও কয় না, মোটেও মানি না এটাও কয় না, মাঝখানে রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ ফতুয়া দেয় এই অধিকার যেগুলো আছে এগুলো আসলে কাফের রয়ে গেছে। মুমিন হওয়ার জন্য সত্য হলো সর্বান্তকরণে আল্লাহ রাসূল যা বলেছে সবটা মানি, মানার ব্যাপারে কোনো দ্বিমত করা যাবে না। এবার আপনি মুমিন, এবার ইসলাম মানা শুরু করুন। মানতে যাও দুখুলু ফিস সিলমি কাফা, আপনি ইসলাম পুরা মানেন। ইসলাম পুরা মানবেন কখন? যখন আপনি ইসলাম বুঝবেন। এখন ইসলাম কি? আর এই দেশের লাখ লাখ মুমিন মুসলমানের সন্তান তো ইসলামই বোঝে না, পুরা মানবে কি? ইসলাম একটা ধর্মের নাম মনে করছে।
অথচ ইসলাম নিছক কোনো ধর্ম নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। আপনি ভাবছেন হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্ট একটা ধর্ম, ইসলামও একটা ধর্ম। আপনি ভুল ভাবলেন। এই ভুলের কারণেই তো নামাজি লোক সুদ খায়, এই ভুলের কারণে তো নামাজি ঘুষ খায়, এই ভুলের কারণে নামাজি দাড়িওয়ালা ওজনে কম দেয়, মালে বেজাল দেয়। ইসলাম সে বোঝে নাই, সে মনে করছে নামাজ কালাম তো পড়ি, তো আমি তো মুসলমান। তুমি ইসলামই বোঝো নাই। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। তো আত্মসমর্পণ মানি হলো নিজেকে সঁপে দেয়া। এর মানে হচ্ছে আল্লাহর কাছে তোমাকে সারান্ডার করতে হবে, সঁপে দিতে হবে। তোমার নিজের বলতে কিচ্ছু দাবি করতে। কোরআন মাজিদ আল্লাহ বলেন, যারা পারেন আমার সাথে একটু পড়ুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে প্রিয় নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ সবটার মালিক কে? আমার কিচ্ছু নাই, জীবন মরণ সব আল্লাহ। তো নিজেকে তুমি সঁপে যদি দাও, তুমি হবে মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তো নিজেকে সঁপে দিলে তোমার আর কি আছে? কিচ্ছু নাই। সবটার মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর কথার বাহিরে চলার কি অধিকার আছে? যদি চলেন তাওবা করেন, চললে সরি বলেন, আল্লাহকে বলে দেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি তোমার কাছে ক্ষমা চাই। কথা তো ছিল তোমার কথার বাহিরে চলবো না, কিন্তু আমি তো একটু চলে ফেলছি, এজন্য আল্লাহ আমি ক্ষমা চাই। আল্লাহ তখন বলবে, হ্যাঁ আমার বান্দা আত্মসমর্পণকারী আছে, তাই সে ক্ষমা চাচ্ছে। আর যে অন্যায় করছে, ক্ষমা চায় না, তাওবা করে না, আল্লাহ তখন বলে, তুমি আর আত্মসমর্পণকারী নাই, তুমি বিদ্রোহী। ইসলামকে যারা নিছক ধর্ম মনে করে, তারাই ত্রুটিপূর্ণ ইসলাম মানে, আংশিক ইসলাম মানে। আর যারা ইসলামকে লাইফ প্রেসক্রিপশন মনে করে, তারা ত্রুটি মুক্ত ইসলাম মানে, পরিপূর্ণ মানে। অন্য ধর্মের মতো ধর্ম ইসলাম নয়। এটা প্রশ্ন করব, দেখি পাস করেন না ফেল করেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এর পক্ষে কে কে আছেন? হাত তোলেন দেখি। আছে, হাত নামা। ইসলাম একমাত্র ধর্ম, তার পক্ষে কে কে আছেন? হাত তোলেন দেখি। আরে আগেরটা না বেশি হয়ে গেল, হাত নামা। সর্বশ্রেষ্ঠ মানে হলো অনেকগুলো শ্রেষ্ঠ, তার মাঝে এটা এক নাম্বার। সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, সবগুলোর মাঝে যে এক, সেটা হলো সর্বশ্রেষ্ঠ। আর একমাত্র মানে হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। আসলে কোনটা হওয়া উচিত? কি সর্বশ্রেষ্ঠ না একমাত্র? ও, এবার আবার এই দলে চলেছেন। কোরআনে আল্লাহ এটাই বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে একটাই ধর্ম, সেটার নাম হলো ইসলাম। তাই সর্বশ্রেষ্ঠ শব্দটা চলবে না, ভুল শব্দ। একমাত্র ধর্ম ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইসলাম ব্যতীত যে অন্য কোন ধর্ম তালাশ করবে, সেটা তার থেকে আর গ্রহণ করা হবে না। এখন অন্য অন্য ধর্ম যেগুলো আছে, তাহলে এগুলা কি? এগুলাকে বলা হয় আদিয়ানে বাতেলা। বাংলা হলো বাতিল ধর্ম। এগুলো একসময় ধর্ম কোনটা ছিল, ইসলাম আসার পর এগুলো এখন আর নাই। যেমন নবী ঈসার ধর্মের নাম খ্রিস্ট ধর্ম, যেটাকে আমরা এইভাবে চিনি। যদিও ইসলাম ছিল সব নবীরই ধর্ম। নবী মূসা আলাইহিস সালামের উম্মতকে বলা ইয়াহুদি, এজন্য আমরা এর ভিত্তিতে বলি ইহুদি একটা ধর্ম। কিন্তু ইসলাম আসার পরে এগুলো সব স্থগিত। এখন আল্লাহর কাছে একটাই ধর্ম, সেটার নাম কি? ইসলাম। কিন্তু এই বাতিল ধর্মগুলো সমাজে আছে।
এখন ইসলাম ধর্মওয়ালারা তাদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করে, তারা মনে করে ওদের মতো আমরা সেরাটা। আমার দোস্ত তাই তো, তোমরা ভুল করছো। অথচ তাকায় দেখো ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের কোনো মিল নাই। কারণ হিন্দু ধর্ম হলো 12 মাসে 13 পূজা, এখানে ধর্মের কাম শেষ। আপনাদের এলাকায় কি হিন্দু আছে? হিন্দুদের যারা আলেম তাদেরকে ঠাকুর বলে। কি বলে? ঠাকুর বলে। যদি আপনাদের কোনো ঠাকুরের সাথে পরিচয় থাকে, ঠাকুর মশাইকে আপনি জিজ্ঞাসা করবেন যে ঠাকুর মশাই, ব্যবসা নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে আপনার হিন্দু ধর্মে কি কি আছে আমার একটু শোনান। দেখবেন হিন্দুর ঠাকুর তাদের ধর্মে ব্যবসা নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপারে একটা শব্দ বলতে পারবে না। বলবো ভাই বিয়া কেমনে পড়ায়, কেমনে পূজা করে, 3-4টা মন্ত্রই আমি জানি, এর চেয়ে বেশি আমি আর। 12 মাসে 13 পূজা, হিন্দু ধর্মের কাম শেষ। এখন বাকি জীবন তারা মন মতো চালাবে, সুদ খাবে, ঘোষ খাবে, হারাম খাবে, যা মনে চায় তা করবে, এটা তাদের ব্যাপার। ধর্ম নাক গলাবে না। ইহুদিরা তাদের ধর্মের যে ইবাদত ঘর আছে সেটার নাম হলো সিনাগগ। ওখানে তারা সপ্তাহে শুধু শনিবার যায়, কিছুক্ষণ সেখানে বসে ইবাদত বন্দেগী করে, বাকি 6 দিন কেমনে চলবে এটা তাদের ব্যাপার। ধর্ম এ বিষয়ে কথা বলে না, তারা চর্চাও করে না। তারা সপ্তাহে একবার তাদের সিনাগগে যায়, ধর্মের কাম শেষ। খ্রিস্টান প্রতি রোববারে তাদের চার্চে যায়, গির্জায় যায়, আর বাকি 6 দিন মন মতো চলে। বৌদ্ধ তাদের প্রতি সপ্তাহে একদিন তাদের আশ্রম যেটা সেখানে যায়, সেটার নাম কি? বৌদ্ধদেরটার নাম প্যাগোডা। কি নাম? কাম শেষ, বাকি যা মন চায় করো। এখন আপনারা অনেকে ভাবছেন দিন 5 বার মসজিদে যাব, ধর্মের কাম শেষ, বাকি যা মনে চায় করো। তাই মুসলমান নামাজি বিয়া দেয়, পোলা বিয়া করায়, সেখানে ধর্মের নামে অধর্ম যা আছে, শুধু ইজাব কবুল ছাড়া, ওই রেজিস্ট্রি কাবিন নামা ছাড়া বিয়ার অনুষ্ঠান ইসলাম খুঁজে পাওয়া যায় না। এমন অনুষ্ঠান করে হিন্দুর বিয়া না মুসলমানের বিয়া আলাদা করা যায় না। হিন্দুদের বিয়েতে যৌতুক আছে, মুসলমানের বিয়েতে আছে না নাই? মনে লাকসাম মনোহরগঞ্জে নাই? সব আল্লাহর ওলি। হুজুররা পর্যন্ত এখন যৌতুক খায়, আলেম ওলামারা পর্যন্ত, নাউজুবিল্লাহ, সবাই না, কিন্তু অবস্থা আলেমদের ভিতরেও ঢুকে গেছে। ভদ্রলোকরা পর্যন্ত খায়, কেউ ডাইরেক্ট, কেউ বেশ সাহেব। না না, আমাদের মাঝে এগুলা নাই, আমরা বিয়ের সময় কিছু চাই না, আর আমাদের বংশেও এগুলা নাই। তবে আমনের জামাইরা আপনি যদি একটা প্রাইভেট কার দেন, এটা আমনের জামাই চলবে, এটা তো আমার কিছু না। নতুন ঘর দিছি, ঘর যদি সেখানে ফার্নিচার না দেন, খালি খালি লাগবো, এটা আমনের মাইয়া থাকবো। তা আমনে যদি সেখানে ফার্নিচার দেন, এটার যৌতুক আমাদের সিস্টেমে নাই, আমরা এগুলো চাই না। আর আমনের মাইয়ারা আমনে সাজায়া গুজাইয়া দেবেন, তো এটা আমনের ব্যাপার। জামার যদি হাত খালি থাকে, গড়ি না দেন, জামারে মোটর সাইকেল না দেন, এগুলো আমনের ব্যাপার। তবে আমরা কিছু চাই না, এখনো কিছু চাই নাই। বাস্তবতা এ জাতীয় জালেম আছে না নাই? সব চাইয়া বইয়ে থাকে। আবার কিছু কিছু আছে এমন জালেম, চায় নাই, আপনি দেন নাই, মাইয়ার সামনে বলবে না চাইলে আরো বেশি দেয়া লাগে, তোর বাবা হেডাও বোঝে না। তাহলে যারা চাইছে না তাদের মনের ভিতরে কি কুটছাল, বলে না চাইলে আরো। আচ্ছা, এই জাতীয় কথা কি আপনাদের এলাকায় আসেনি যে না চাইলে বেশি দেয়া লাগে আরো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হিন্দুদের যৌতুক মুসলমানের ভিতরে ঢুকে গেল। আমার প্রিয় ভাইয়েরা, বিয়ের 3 দিন আগে হলুদ অনুষ্ঠান হবে, মেয়ে সাজাইতে ছেলে যায়, ছেলে সাজাইতে মেয়ে আসে, তবলা বাজায়, গান বাজায়। হিন্দুরা আগে যেমন কাকে কইরা মহিলারা পানি তুইলা মাথার মাঝে কুলা লইয়া, তার মাঝে সেখানে আপনার বিভিন্ন জিনিস কি দেয়, লবণ দেয়, মরিচ দেয়, তেল দেয়, হলুদ দেয়, ধান দেয়, তারপরে মেয়েরা লাইন দইরা পুকুর থেকে পানি আইনা হিন্দুরা গোসল করায়। এখন সেই কালচার মুসলমানের ভিতরও ঢুকে
গেছে। বিয়ার দিন মাইয়াডারে সাজাইয়া গুজাইয়া তারপরে কমিউনিটি সেন্টারে মূর্তির মতো বসায় রাখে, এমন কালচার কি কোনো কোনো জায়গায় আছে? আরে আস্তাগফিরুল্লাহ আলাযীম। ও মুসলমান, তুমি হাজি, তুমি গাজী, তোমার মেয়ের বিয়ে তুমি নিয়ন্ত্রণ করলা না। হিন্দুদের ধর্মে তারা 12 মাসে 13 পূজা করলো, কাম শেষ। খ্রিস্ট ধর্মে সপ্তাহে একদিন, কাম শেষ। ইহুদি ধর্মে সপ্তাহে একদিন সিনাগোগে যাবে, কাম শেষ। তুমি দিনে 5 বার মসজিদে যাও, তোমার কাম শেষ। তুমি ভুল জানলা, এটা ইসলাম না, বরং তোমার জীবনের বটম থেকে টপ পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ঘুম থেকে উঠে আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত তুমি থাকবা যেখানে ইসলাম থাকা লাগবে সেখানে। এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এজন্য আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে কোন দোয়া পড়া লাগে, ঘুম থেকে উঠার পরে ওযু করে নামাজ পড়া লাগে, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়া লাগে। জীবনটা আল্লাহর নামে চালাও, সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত চালাইয়া যখন ঘুমাইতে যাইবা তখন কেমনে ঘুমানো লাগে, কোন দোয়া পড়া লাগে সেটাও আছে না নাই? এর মাঝখানে যা আছে ইসলামের বাহিরে কোনটা আছে? সব। ইসলামটা আসলে কি? শাব্দিক অর্থ তো বললাম, আত্মসমর্পণ। পারিভাষিক অর্থ কি? ইসলামের সংজ্ঞা কি, ডেফিনেশন কি? আরে সব জিনিসের সংজ্ঞা আছে, ইসলামের কি সংজ্ঞা নাই নাকি? ও ভাই, পার্টস অফ স্পিচ কাকে বলে, এসএমপেইল হরফ কাকে বলে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কাকে বলে, সব আছে, সব কিছুর সংজ্ঞা আছে। মানুষ কাকে বলে দেখলে চিনা যায়, বাঘ, সিংহ, ভল্লুক, হাতি, প্রত্যেকটা ডিজাইন আছে। ইসলামের ডিজাইনটা কি, সংজ্ঞাটা কি? আল ইসলাম হুয়া তিলকা শারা'আ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। এ হলো ইসলামের ডেফিনিশন। ইসলাম হলো কিছু আইনের নাম, বিধানের নাম, যেগুলো সমাজে প্রতিষ্ঠিত হলে, মানুষ মানলে সমাজে শান্তি এসে যায়। এখন সমাজে ইসলাম আছে, আইন নাই, অথচ ইসলাম ছিল আইনের নাম। আপনি যখনই কালেমা পড়ে মুমিন হবেন, আপনার উপর আইন এসে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমাদানে রোজা রাখো, পর্দা করো, হারাম ছাড়ো, আল্লাহর বিধান মতো দেশ চালাও, সমাজ চালাও, পরিবার রাষ্ট্র চালাও। চুরি করেছে হাত কেটে দাও, ডাকাতি করেছে চুলে চড়াইয়া দাও, মদ পান করেছে 80 বেত লাগাইয়া দাও, জেনা করেছে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। এটা করো, এটা করো না, এটার নাম ইসলাম। এখন 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, দাড়ি টুপি, ইসলাম শেষ। অথচ এইটা ইসলাম না। স্যার তার ক্লাসের ছাত্রদেরকে 3 দিন ধরে হাতির রচনা পড়াইছে। তো হাতির রচনা পড়াইয়া তারপরে স্যার এবার রচনা শেষ করে ছাত্রদের কাছে বললেন, এই ছাত্ররা, তোমরা যে হাতির রচনা পড়লা, হাতি কি কোনোদিন দেখেছো? তো কয়েকজন হাত তোলা দিয়া বলে, স্যার আমরা হাতি দেখছি। আচ্ছা ভালো, তাহলে কে পারবা ব্ল্যাক বোর্ডের মাঝে একটা হাতি এঁকে দাও দেখি। একজন ছাত্র হাত তোলা দিয়া কয়, স্যার আমি আঁকি। যাও আঁকো। হাতের মাঝে চক নিল, ব্ল্যাক বোর্ডে চলে গেল, হাতি আঁকবে, টাচ করছে। স্যার বলে থাম, এই ছাত্র থামো। থামলো, বলল হাতি আঁকো, কিন্তু হাতির মুখ আঁকা যাবে না, চেহারা বাদ দিয়া। তো ছাত্র ভাবলো, আচ্ছা ঠিক আছে, তাহলে পিছন দিয়া শুরু করি। সে হাতির লেজ আঁকলো। লেজ আঁকার পরে ছাত্র স্যারে বলতেছে, এই পেট আঁকা যাবে না। তো ছাত্র ভাবলো ফিট আঁকি। এই না, ফিট আঁকা যাবে না, হাতি আঁকো, হাতি লেখো, হাতি আঁকো। তো ছাত্র কয় মুখ নিষেধ, পেট নিষেধ, পিঠ নিষেধ, তাহলে ঠ্যাং আঁকি। ছাত্র এবার পা আঁকবে। যখন শখ হাতে নিল, টিচার কয় থামো, পাও আঁকা যাবে না। ছাত্র এবার মনে মনে কয়, তাহলে হাতি আঁকমু কেমনে? মুখও নাই, পেটও নাই, ফিটও নাই, ঠ্যাংও। ভাই এরা কথা কয় না কেন? কিছু আপনারা কইবেন না? কইছিলাম ঠ্যাং আছে নি? স্যারে কইছে না, ঠ্যাং আঁকা যাবে। এবার বলতেছে হাতি আঁকো। তো ছাত্র এবার বেকুবের মতো খাড়াই রয়েছে, কয় স্যার হাতি আর আঁকমু কেমনে, আপনি তো দেন না।
আমার দোস্ত এখন শুধু লেজ আছে, হাত নাই, পা নাই, মুখ নাই, সুর নাই, দাঁত নাই, পেট নাই, পিঠ নাই। ওই লেজের নাম যেমন হাতি না, বাংলাদেশে নামাজ রোজা ছাড়া সমাজে, দেশে গণভবন, বঙ্গভবন, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিবালয়, আদালত, কোনো জায়গায় ইসলাম নাই। শুধু নামাজ আর মসজিদের নাম, রোজার নাম ইসলাম না। এখন আমরা ওটুকু ইসলাম পাইছি, আর অতটুকু ইসলাম পাই অনেকে খুশি, বেহেশত আল্লাহ আমারে না দিয়া দেয় কারে। অথচ রবের দায়িত্ব, রবের আহ্বান হচ্ছে হলো বিসিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। এবার রব বলছে আর একায়াতে, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। নাউযুবিল্লাহ পড়েন। কিছু আয়াত আছে সুবহানাল্লাহ, কিছু আলহামদুলিল্লাহ, কিছু কি আছে নাউযুবিল্লাহ। এই আয়াতগুলো নাউযুবিল্লাহর আয়াত। আল্লাহর কাছে ফানা চান, আশ্রয় চান। এই আয়াতে আল্লাহ যা বলছে চরিত্র আমাদেরকে তুমি দিও না। আল্লাহ বলছো, মুসলমানেরা তোমরা কি আমার এই কোরআনের এক অংশ মানবা আর এক অংশ বাদ দিবা? ঠিক মনে হয় যেন বাংলাদেশের পাবলিকরা আল্লাহ জিগাইতেছে। যেমন আমরা সবাই মসজিদে ঢুকি কোন পা দিয়া? চুপ করে থাকেন না ভাইয়েরা। মসজিদ থেকে বের হই কোন পা দিয়া? দেখেন আমরা সবাই ইসলাম নিয়েছি, সুন্নাহ নিয়েছি। আল্লাহু আকবার বলে সবাই নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। ইসলাম আমরা নেই নাই কইছে কেডা? কিন্তু সেই আমরা যারা মসজিদে ইসলাম মানলাম, নামাজ শেষ হইয়া যখন দোকানে বইছি, তখন কিন্তু এই দোকানদারে আবার মালেও ভেজাল দেয়, ওজনেও কম দেয়। যে মসজিদে নামাজি কিছুক্ষণ আগে ইসলাম পুরা মেনেছে, সে নামাজি বিচারক আদালতে বসে যখন বিচার পরিচালনা করে, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আদালতে রায় দিছে, আবার 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত রায় দিছে। এই নামাজি বিচারক মসজিদে আল্লাহরে পুরা মানছে, হাদিস পুরা মানছে, কিন্তু আদালতে বিচারের সময় কোরআন হাদিসের আলোকে একটা রায়ও দেয় নাই। অথচ প্রিয় নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাত কেটে দেব। এটা আল্লাহর আইন। মসজিদে আমি যে আল্লাহকে মানি, আদালতে আমি সে আল্লাহকেই মানি। হযরত ওমরের ছেলে আবু শাহমা মদ পান করেছিল। আপনাদের কাছে আমি জবাব চাইব, একটু দয়া করে জবাব দিয়েন। আবু শাহমাকে ওমর রেহাই দিছে না বেত্রাঘাত করছে? 80 কম না 80টা? নিজের ছেলেকে ছাড় দিছে। ওমর আল্লাহর আইন অর্ধ দুনিয়া চালাতেন, আদালত চালাতেন, ছেলেরে ছাড় দেন নাই। আর আমরা কিছু নিলাম, কিছু বাদ। আল্লাহ প্রশ্ন করছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই চরিত্র তোমাদের যার হবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় সম্মানিত করব না, লাঞ্ছিত করব, অপমানিত করব, আর কিয়ামতের দিন ধাক্কা দিয়া আশাদ্দাল আযাব, কঠিন আযাবের দিকে ফেলে দেব। আল্লাহর এই আয়াত পৃথিবীতে এখন মোটামুটি অর্ধেকটা বাস্তবায়ন হয়ে গেছে, আর অর্ধেকটা অপেক্ষায় আছে। রেজাল্ট হলো দুটা, একটা হলো দুনিয়াতে লাঞ্ছিত করব, আরেকটা হলো আখেরাতে জাহান্নামে দেব। তো দুনিয়াতে লাঞ্ছিত হওয়া মোটামুটি মুসলমানের কপালে জুটটা গেছে। তামাম দুনিয়াতে মাইর খাওয়া জাতি একটা, সে জাতির নাম হলো মুসলমান। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, মায়ানমার, গুজরাট, সব জায়গায় তাকাইয়া দেখো, মুসলমান যেখানে মাইর খায়, লাঞ্ছিত জাতি, শুধু মাইর খাওয়া জাতি, সব জায়গায় শুধু পিঠা খায়। অথচ একসময় মুসলমানরা অর্ধ দুনিয়া চালাইছে। এই ভারতীয় উপমহাদেশ আমরা প্রায় 1000 বছর মুসলমানরাই শাসন করেছি। স্পেন প্রায় 700 বছর মুসলমানরা শাসন করছে। আজকের ইতালি তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে।
পৃথিবীর অর্ধেকটা মুসলমানরা চালাইছে, অর্ধ পৃথিবী করেছো শাসন। ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশে। যারা অর্ধ দুনিয়া চালাইছে তারা এখন পায়ের তলার মাটিটাও নাই, কোথাও নাই, সৌদি আরবও নাই। আর এই যে দুবাই মন্দির উদ্বোধন করলো, এমনি করে নাই তো, চরিত্র হারাইছে, সাহস হারাইছে। এখন ভারতের সাথে দুবাইয়ের ব্যবসা এত বেশি জড়িত, ইসরায়েলের সাথে দুবাই সরাসরি ব্যবসা করছে, এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বাধা। এখন ইন্ডিয়া ইসরায়েল যা বলে দুবাই তার বাহিরে যাওয়ার মতো সাহস আর মধ্যপ্রাচ্যের নাই, আরব বিশ্বের নাই। এ রমাদানের সম্ভবত 17 রমাদান আমি দুবাই গিয়েছিলাম, এটা গত মাসে আর 3 দিন এখানে বেড়াইছি, তারপর ওখান থেকে উমরা করতে গেলাম। আবু জাবিতে সবচেয়ে বড় মসজিদ টোটাল আরব আমিরাতের, শেখ জায়েদ মসজিদ, তো দেখতে গেলাম। ছিলাম শারজাতেই, ওখান থেকে আমার কাছে মনে হলো 100 কিলোমিটারের মতো দূরে, কম বেশি। তো ওখানে গেলাম, আর মসজিদে ঢুকার যে সরল পথ আমাদেরকে পুলিশ না দিয়া দেখাই দিল যে ওখান দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে ঢুকো। তো আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে ঢুকলাম। তো যে পথ দিয়ে ঢুকলাম, নিচ দিয়া সিঁড়ি টিড়ি দিয়া সুন্দর করে আবার উপরের দিকে করছে। দেখলাম যে সিঁড়ির 2 পাশে নরেন্দ্র মোদীর ছবি টানায় রাখছে। যে মন্দিরটা দুবাইতে উদ্বোধন আপনার করছে আবুধাবি, দুবাইতে না কোথায় জানি, ও দেশে আরব আমিরাতের সম্ভবত আবুধাবির কোনো অঞ্চলে, ওই মন্দিরের ছবি টানায় রাখছে। অসংখ্য মহিলা হিন্দু, হাতের মাঝে শাখা, কপালের মাঝে ওই যে ওদের সিঁদুর, ওই সিঁড়ির 2 পাশে ওদের ছবি টানায় রাখছে। অথচ আমরা কি মন্দির দেখতে নরেন্দ্র মোদীরই দেখতে গেছিলাম না মসজিদ দেখতে গেছিলাম? আচ্ছা, মসজিদের প্রবেশ পথে গুলো লাগাইতে হবে কেন? আচ্ছা, ওখানে লাগাইতে হবে কেন? সৌদি আরবের একজন সাংবাদিক জামাল খাশোগি, উনাকে হত্যা করা হলো তুরস্কে। আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। যারা শিক্ষিত মানুষ সচেতন তাদের মনে আছে, বলেন নাই তো? অনেকের মনে আছে না? মনে আছে। জামাল খাশোগিকে হত্যা করা হলো সৌদি দূতাবাসের ভিতরে। উনি সৌদির নাগরিক ছিলেন, কিন্তু সৌদি আরবের বর্তমান যে রাজা আছে তাদের বিরোধী সমালোচক। উনি সাংবাদিক, তো সৌদি আরবের বিভিন্ন বিষয়ের অসঙ্গতি উনি তুলে ধরে। এই কারণে তাকে সৌদি আরবে আসতে দেয় না, আসলে মেরা লাগব, উনিও আসে না, উনি তুরস্কে নিজেই থাকেন। কোনো এক কারণে তিনি সৌদি দূতাবাসে গিয়েছিলেন। দূতাবাসটা তুরস্কে, আঙ্কারা। আর ওই দূতাবাসের ভিতরে খাশোগিকে হত্যা করা হলো, লাশ কেটে টুকরো টুকরো করা হলো, তারপরে বিপকিসে ভরে ওই লাশটা দূতাবাস থেকে বের করা। জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তাম দুনিয়াতে হইচই পড়ে গেল। আমেরিকা তুরস্ককে বলল, তোমার দেশে ঘটনা ঘটছে, তোমাকে জবাব দিতে হবে। তুরস্ক বলল, আমার দেশে ঘটেছে, কিন্তু যে জায়গায় করছে ওটা হলো সৌদি দূতাবাস, এর ভিতরে করছে, তাহলে দোষ তো আমার না, দোষ তো সৌদি আরবের দূতাবাসের, ওদেরকে ধর। তখন বর্তমানে সালমানের ছেলে প্রিন্স, ক্রাউন প্রিন্স যে মোহাম্মদ বিন সালমান, তাকে আমেরিকা চাপ দিল, বলল কারা মারছে বের করো। তখন সে বলেছে, আমরা মারিয়ে নাই, কিসের মারছে, কই লাশ নাই। কিন্তু সিসিটিভির ক্যামেরার ফুটেজ পাওয়া গেল, জামাল খাশোগি ঢুকতেছে, ঢুকার ফুটেজ আছে, বের হওয়ার ফুটেজ আর নাই। আমেরিকা বলল, তাহলে ঢুকছে যেহেতু নিশ্চয় বের না হলে তোমরা মারছো, ঢুকার ফুটেজ তো আছে। আমেরিকার সাথে হট্টগোল লাগলো। এক পর্যায়ে গিয়ে আমেরিকার এর আগের প্রেসিডেন্ট ছিল, পাগলাটা কি নাম ছিল, ডোনাল্ড ট্রাম্প। এটা তো হাফ মেন্টাল ছিল, জানেন তো আপনারা? হ্যাঁ, আমেরিকার সমসাময়িক সময়ে এরকম আদা পাগল কোনো প্রেসিডেন্ট আর হয়নি, যার কারণে সে কিন্তু একবারই ক্ষমতায় ছিল। অথচ বিল ক্লিন্টন ছিল 2 মেয়াদ, বারাক ওবামা ছিল 2 মেয়াদ, বুশ ছিল, জানেন না নাকি লাকসামের ভাইয়েরা, শিক্ষিত লোকরা জানার কথা, বুশ 2 মেয়াদ, বিল ক্লিন্টন 2 মেয়াদ, বারাক ওবামা 2 মেয়াদ, কিন্তু এ পাগলা ইসা 1 মেয়াদ।
এক মেয়াদ শেষ হওয়ার আগেই ইমপিচমেন্টের মুখোমুখি হইতে লাগছিল, হাফ মেন্টাল। যাই হোক গা, এটা সরষে আমরা বাঁচছি, পৃথিবীটাকে অশান্ত করে তুলছিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তখন গাশুকি হত্যার প্রসঙ্গ এনে সৌদি আরবের প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলছে, আমাদের সাথে গাদ্দারি করবা, 1 সপ্তাহের বেশি ক্ষমতায় রাখবো না। পত্রিকার হেডলাইন পৃথিবীর প্রায় সব দেশে, বাংলাদেশের সব পত্রিকা হেডলাইন করেছে। আমার বন্ধুর সাথে সাথে সৌদি আরবের সরকার আমেরিকার সাথে গোপনে চুক্তিতে চলে গেল। স্যার মাইন্ড করেন না, যা হয়েছে হয়েছে, যারা মারছে বিচার করবো, কি করা লাগবো এখন কন। কারণ যখনই বলছে এক সপ্তাহের বেশি ক্ষমতায় রাখবো না, তখনই পেটের ভিতরে ছাপ মারছে। এই কথাই প্রমাণ করে সৌদি আরবের সরকার ক্ষমতায়, ওদেরকেও ক্ষমতায় রাখছে কে? এখন আমাদের বাংলাদেশের একটা সরকার আছে, আছে না? আমাদের সরকারকে ক্ষমতায় রাখছে আমাদের দাদারা। অস্বীকার করার সুযোগ আছে? কোন সুযোগ আছে? এটাই সত্য কথা। আমাদের দাদা বাবুরা যদি চায় বর্তমান গভর্নমেন্টকে সরাইতে, থাকতে পারবে? পারবে না। ঠিক তামাম দুনিয়াটা আমাদের হাত থেকে চলে গেল। হয়তো হিন্দুর কাছে গেছে, না খ্রিস্টানের কাছে গেছে, না ইসরায়েলের কাছে গেছে, অথচ অর্ধ পৃথিবী আমাদের হাতের মুঠায় ছিল। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা মাইর খাইলে আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ এখন আর নাই। গত 3 দিন 4 দিন আগে ফরিদপুরে মধুখালীতে 2 জন মুসলমানকে পিটাইয়া মারছে। আপনারা কি শুনছেন? শুনেছেন? আচ্ছা, এটা নিয়ে কি আমাদের টেলিভিশন মিডিয়াগুলো ফলাও করে কোনো খবর দিছে? 2 জন মুসলমানকে ওরা হাতে পায়ে রশি দিয়ে বেঁধে সাপের মতো পিটাইয়া মারছে। আমাদের মুসলমানের দেশ, 92% আমরা মুসলমান। আমাদের সাংবাদিকরা এটার ভিডিওটা দেখাবে সাহস করে নাই। ওই ভিডিওটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, হয়তো কেউ কেউ দেখছেন, আমি দেখেছি। দেখলাম যে হাতে রশি দিয়া বেঁধে এই পাশে একজন টাইনা ধরছে, পায়ে রশি দিয়া বেঁধে ওই পাশে আরেকজন টাইনা ধরছে। 2 পাশে গরু যেমনে ঠ্যাং বান্ধা কুরবানের সময় আমরা টান দিই, এরকম ধইরা তারপর লাঠি দিয়া সাপের মতো পিটাইতে পিটাইতে মারছে। কিন্তু আমাদের মিডিয়াগুলো কথা কেন বলেনি? কারণ এই কথা যদি যায় তাহলে এটা আলটিমেট হিন্দুদের বিরুদ্ধে যাবে। তখন মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ফেসে উঠবে। যখন ফুসে উঠবে তখন আবার ভারত রাগ করবে, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে। তাহলে মুসলমানের দেশে মুসলমান মারে, এটাও ডরে কয় না, সামনে কপালে আরো খারাপই। মায়ানমারের মুসলমানদের পিটাইছে, হেরা পলাইয়া বাংলাদেশে আইছে। তোমাদেরকে যখন পিটাবে পলানোর জায়গা নাই। আল্লাহ বলছে তোমরা ইসলাম কিছু মানবা কিছু মানবা না, আমি দুনিয়া লাঞ্ছিত করব। লাঞ্ছিত হওয়ার বাকি কি? বাকি ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর যখন মরে যাইবা তখন জাহান্নামে ফেলে দেব। এই আয়াত প্রমাণ করে অধিকা ইসলাম লইয়া জান্নাত পাওয়া যায় না। আমারও আজকে একটু শক্ত হয়ে যেতেছে নাকি? আচ্ছা আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শখ আছে? তাহলে উদখুলু ফিস-সিলমে পুরা ঢোক। আল্লাহ করছে, আল্লাহ করছে। মাগরিবের ফরজ কয় রাকাত? যারা জানেন বলেন না, কয় রাকাত? 2 রাকাত পরে সালাম ফিরিয়া বাড়ি যান, সওয়াব তো অর্ধেক হবে, ঠিক না? আর একটু বেশি না বাদ? ইয়েস, অর্ধেকটা নামাজ চলে না। ওযুর ফরজ কয়টা? প্রচন্ড শীত, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসা করলেন, পা ধন নাই শীতের কারণে, নামাজ শুরু। এই ওযু দিয়া নামাজ হয়েছে? তো 3টা না মানছেন, কিছু তো হয়েছে না বাদ? আল্লাহর কাছে অধিকা জিনিস চলে না। আরে আমার কাছে তো চলে না, আপনার কাছে তো চলে না। পকেটে মানি ব্যাগে টাকা আছে না, মাঝখানে ছিঁড়েন, দোকানদারের কাছে নিয়ে দেন, চলবে তো? অর্ধেকটা টাকা দোকানদার নেবেন, আপনার নিজে ছোট বাচ্চা নেবেন না। আপনি সিরা আপনার ফোলারে দিয়েন, আব্বা নে এগো সিরাটা নিম, আপনার ফোলাই নেবেন। আর আল্লাহর অর্ধেকটা ইসলাম দিয়ে জান্নাত পাবেন, এত সোজা। ধোকায় পড়ে আছে, ধোকায় পড়ে আছে। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীর হাদিস, জেনে শুনে যে 1 টাকা সুদ খায় তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া।
অথচ সুদে টাকা লাগাইয়া রাইকা বেড়া মসজিদে যাইয়া ইমামের পিছনে দাঁড়াইয়া জোরে সেজদা মাইরা গসাও মারে, কপালে যেন একটা কালা দাগ পড়ে। আর মনে মনে ভাবে আমার জান্নাত না দিয়ে আল্লাহ দেয় কারে। অথচ বেডা সুদ খায় প্রতিদিন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 10 লাখ 20 লাখ যদি লাগাইয়া রাখে তাহলে প্রতিদিন সুদ 500, 1000, 3000, 5000 হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। তো কিসের জান্নাত? এই কিসের জান্নাত খোঁজেন আপনি? আমার প্রিয় ভাই, যে বেটা একদিনে 1000 টাকা সুদ খায় তার আমল নামায় একদিনে জেনা লেখা হয় 36,000 বার। একদিনে ঘন্টা কয়টা? 24টা। কয় মিনিটে 1 ঘন্টা? তাহলে 24-এর 60 দিয়া পূরণ দেন, 1460 মিনিট নাকি 1440 নি? ক্যালকুলেটর আছে তো নাকি? 24 ঘন্টা পূরণ 60 মিনিট, 1440। ঠিক আছে, 24 ঘন্টা একদিন, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে একদিনে মিনিট হলো 1440টা। আর 1000 টাকা সুদ খেলে জেনা হয়েছে 36,000 বার। 100 টাকা খাইলে 3600 বার। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা। দিনে মিনিটে তো 3600 নাই, আছে তো 1440। এর মানে হলো তোমার আমল নামা প্রতি 1 মিনিটে 2.5 বার 3 বার জেনার গুনাহ লেখা হয়। লিররিবা 73 বাবান ইসরুহা ইয়ানকিহু রাজুলুম মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। অন্যের জমি দখল করছেন, ঘরের মাঝে 7 গুণ বড় করে আল্লাহ গলায় ঝুলাইয়া কিয়ামতের দিন বলবে টান সামনে যা, যাইতে পারবেন নি? তো কিসের জান্নাত খোঁজেন মানুষের জমি দখল করে? পাবলিকের ঠকাইছেন, ওজনে কম দিচ্ছেন, মালে ভেজাল দিচ্ছেন, আপনার হাত থেকে মুখ থেকে মুসলমান নিরাপদ ছিল না, আপনি ধোঁকাবাজি করছেন আজীবন। হাসরের ময়দানে নেক আমল যা ছিল সবটা অন্যরে দিয়া অন্যের গুনাহ কান্দে লইয়া দুজকে যাওয়া লাগবে। কিসের জান্নাত খোঁজেন? আমার প্রিয় ভাই, আসুন না, কানাআহ কানাআহ আল কানাআহ, স্বল্পে তুষ্ট হন। হালাল ভাবে কোটি টাকা আসবে, দ্যাটস ওয়েলকাম, ওকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গনি ছিলেন, ধনী ছিলেন। হযরত সুলাইমান নবী বাদশা ছিলেন, অসুবিধা নাই। হালাল ভাবে আসবে, ক্ষমতায় বসবেন, হালাল ভাবে এমপি মন্ত্রী হবেন, মানুষ ঠকাবেন না, ভোট চুরি করবেন না, জুলুম করবেন না, মানুষ ভোট দিয়া নেতা বানাবে, ওই নেতৃত্ব কাজে লাগাইয়া এলাকায় মানুষের সেবা কইরা এর মাঝেও জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা? হালাল ব্যবসা করবেন, চাকরি বাকরি করবেন, কোটি টাকা আসবে, অসুবিধা নাই। কিন্তু আপনি যে আকাম কুকাম যা আছে সব কইরা জান্নাত খোঁজেন, এখানে তো ঝামেলা লাগাই দিলেন। স্বল্প তুষ্ট হয়ে যান, সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন, ইসলাম আমি পুরা জীবনে মানব, যেখানে পারবো না সেখানে তাওবা করব, ইসলামের বাহিরে আছি এমন অবস্থা আমি মরবো না। এই জন্য অলওয়েজ মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবো। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।